আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, পিতা মৃত সাবেদ আলী, নেওরগাছা। আমার ফ্যাক্টরিতে রবিবারের দিন রাত্রে কে বা কাহারা ফ্যাক্টরির ভিতর ঢুকে ফ্যাক্টরির মেশিনের যাবতীয় সুতো এবং পলিস্টার সবকিছু ধারালো অস্ত্র দিয়ে 7টা মেশিনের 14টা ভীম ধারালো অস্ত্র দিয়ে একদম এমন ভাবে কেটে ফেলেছে যেটা ব্যবহারের অনুপযোগী। তারপর আমরা জানার পরে ফ্যাক্টরির ভিতরে পরিদর্শন করে দেখলাম এটা আসলে একটা বিশাল অঙ্কের আমাদের একটা ক্ষতি করে ফেলেছে। পরে গ্রামবাসী আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে উল্লাপাড়া মডেল থানায় একটা সাধারণ ডায়েরি করি। আমার প্রায় আনুমানিক 10 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে বলবো, যারা যে দুষ্কৃতিকারী বা পূর্বের যে ধরে যারা এই কাজটা করেছে, আইন যেন তাদেরকে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আসছি হলো উল্লাপাড়া উপজেলার নেওরগাছা নতুনপাড়া গ্রামের সাবেদ আলী নামের তাঁত ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিতে গত 10ই আগস্ট গভীর রাত্রিতে কে বা কাহারা এই ফ্যাক্টরির ভিতরে ঢুকে মানে এখানে সিল্কের শাড়ি কাপড় তৈরি হয়, সেইখানে প্রত্যেকটা কাপড়গুলো কর্তন করেছে এবং সুতোর যেই রয়েছে সেই সুতোর বান্ডিলগুলো একবারে তাঁতের হাত থেকে নামিয়ে দিয়েছে। তা এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এইখানে 7টি পাওয়ার লুম রয়েছে, যা এই পাওয়ার লুমে ওনারা এই ব্যবসার উপরে নির্ভরশীল। সাবেদ আলীর সন্তান ইউসুফ আলী আমাকে জানিয়েছে যে ওনারা ইতিমধ্যে উল্লাপাড়া মডেল থানায়ও কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং সেই তদন্ত হবে এবং তাদের এমনই প্রত্যাশা যে এইটার জন্য সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে ধরে উপযুক্ত শাস্তির জন্য কিন্তু ওনারা দাবি করেছে। আমি নেওরগাছা নতুনপাড়া মোহাম্মদ সাবেদ সরকারের ঘরে তাদের কাজ করি, ঠিক আছে। তো 10ই আগস্ট সকালবেলা আমি তাঁত ঘরে এসে দেখি যে আমার তাঁতের সব তাঁতেরই এই একই অবস্থা, ঠিক আছে। তৎক্ষণাৎ আমি ওরা তাঁত ঘরে চারদিকে খুঁজে দেখি যে ওই লাস্টে একটা কোনার ঝাপ খোলা, ঠিক আছে। তো তারপরে আমি খেয়াল করে দেখি যে সব তাঁতেই মানে সিল তেনা মেনা সব কাটা, ঠিক আছে। কে বা কারা করছে সেটা তো আর আমি মানে এই তাঁতের তেনা, সিলেট তেনা, ঠিক আছে, সব লরদি জামের পুরো 7টা তাঁতের সবকিছুই নষ্ট করে দিছে। আবার আমার নাম মোহাম্মদ রূপচান। এখানে কাজ করি প্রায় 5 বছর। তাঁত আছে মোট 7টি। হ্যাঁ, একই অবস্থা। দেখতে পাচ্ছেন তাঁতগুলো আসলেই খুব খারাপ অবস্থা হয়েছে। তা এই এবং এই যে যেটা বলে ড্রাম, এই দেখেন ড্রামগুলোরও সুতো এমনভাবে কর্তন করেছে যে এই সুতো দিয়ে আর কোনো কিছু করা সম্ভব না। তাই উনি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু এই থানায় উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেছে।